তোর নাকি বুকে ব্যথা উঠছিল? আর বলিস না, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল। তা ডাক্তারের কাছে গেছিলি? হ্যাঁ রে দোস্ত, এইমাত্র ডাক্তার দেখায় আসলাম। তা ডাক্তার দেখে কি বললো? ডাক্তার দেখেই তো অজ্ঞান হয়ে গেছে। বৌমা, আমি তোমার বাপের বাড়ি যাচ্ছি। সংসারের কাজ কর্ম সব দেখে রেখো, সাবধানে থেকো। দাঁড়ান, যাচ্ছেন যান, কিন্তু আস্তে চালাবেন। কি আসতে চালাবো আমি? মুখটা আস্তে চালাবেন। অনেক সহ্য করছি তোমারে, আর না, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। যাও, আমিও মাজারে যাচ্ছি। মাজারে গিয়ে যতই মানত করো, আমি আর ফিরতেছি না। আরে বোকা, আমার মান্যত পূরণ হয়েছে তাই জিয়ারত করতে যাচ্ছি। আসার সময় প্লাস্টিকের একটা ঝাড়ু আনবা। এই, তুমি কাল রাতে স্বপ্নের ভিতর বিড়বিড় করে কি বলতেছিলা? জানো, কাল রাতে আমার স্বপ্নে শিব আসছিল। তাই নাকি? তা তুমি শিবের কাছে কি চাইলা? চাইলাম, হে প্রভু, বউ কন্ট্রোল করার শক্তি দাও আমায়। শক্তিদান কি করছিল? আরে না, সে বলে বউ কন্ট্রোল করার শক্তি যদি আমার থাকতো তাহলে কি আমি খালি গায়ে ঘুরে বেড়াতাম? যাও, এবার গিয়ে থাল বাসন ধুয়ে ফেলো। তুই আমাকে নাম ধরে ডাকিস কেন? তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে। আচ্ছা বৌদি, যদি তোমাকে 5 লাখ টাকা দেয়, তুমি আমাকে মেরে দেবা না? আরে 5 লাখ কেন রে? কেউ যদি 500 টাকা দেয় না, তোকে এইখানেই শেষ করে দেব। জানেন ভাবি, আপনাকে দেখলেই নেশা হয়ে যায়। আপনি চাইলেই আপনার নেশা মিটাই দিতে পারি। আরে ভাবি, আমি তো চাই আপনি আমার নেশা মিটিয়ে দেন। এই নেন নাম্বার, এই নাম্বারে কল করবেন। তাহলে মাঝরাতে আপনারে কল করি? আরে অরুণ ভাই, ওটা তো নেশা মুক্তি সংস্থার নাম্বার। চলেন ভাবি, আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি। না বাপু, আমি যাব না। নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন। আরে ভাবি, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি কিচ্ছু করব না। কিছু যদি নাই করেন, তাহলে নির্জন জায়গায় যে লাভ কি? হ্যালো, এই শোনো, তুমি আমাকে নিতে আসো, আমি এখানে থাকবো না। 1 মাসের কথা বলে গেছো, 10 দিনই মন ভরে গেছে। মা বাবা ভাই বোন সবার সাথে ঝগড়া করে দেখছি। মানে কি? ঝগড়া করে কি দেখছো? তোমার সাথে ঝগড়া করার মজাই আলাদা। ডাক্তার, শরীর দুর্বল লাগে আর প্রেশার সবসময় লো থাকে, কি করব বলেন তো? প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন। আরে ডাক্তার, দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই, তাতে তো দুর্বলতা বাড়ে, কমে না। আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন, অন্য দুধ খাবেন না। ডাক্তার, বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি, ডেলিভারি কি হয়ে গেছে? হ্যাঁ অরুণ সাহেব, আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে। আপনার ছেলে হয়েছে। আচ্ছা ডাক্তার, একটা জিনিস আমার মাথায় খেলে না, বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন? ধরেন আপনি কারো বাসায় 9 মাস ফ্রিতে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, থাকতেছেন, হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয়, তখন আপনি কি করবেন? ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে। রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার, সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। মা, কি হয়েছে? আজকে দিদা আসছে। আজকে কি করে আসছে? কেন এইভাবে আসছে? বড়দের সম্মান করতে জানে না? যা, বেরিয়ে যা। ভাবি, ভাই কোথায়? ভাইরে দেখি না যে, ভাই কি কোথাও বেড়াইতে গেছে নাকি? না অরুণ ভাই, কালকে সন্ধ্যায় আপনার ভাই কুয়ার ভিতর পড়ে গিয়েছিল, অনেক ব্যথা পাইছে, সারা রাত চিল্লাইছে। বলেন কি ভাবি, শুনে খুবই কষ্ট লাগলো। তাই এখন কেমন আছে ভাই? এখন ভালো আছে, সকাল থেকে কুয়ার ভেতর থেকে কোনো চিল্লানোর আওয়াজ পায় নাই। ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই, মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন? একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয়, তখন তারে কি বলে? মাস্টার কি? আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয়, তখন তারে কি বলে? খারাপ তালা। গাদা ছিলাম, নইলে অনলাইনে তোমারে দেখে আমি বিয়ে করতাম। আমি কি তোমার পায়ে ধরছিলাম? তুমি তো বিয়ে করার জন্য পাগল হইছিলা। তখন কি আমি বুঝছি দূর থেকে ইউরিয়া সার ও চিনির মতো দেখতে লাগে? এখন আর কিছু করার নাই সোনা, ওই ইউরিয়া সারই চিনি ভেবে খাবা। যতই তোমরা ইংরেজিতে কথা বলো না কেন, কেলানি খেলে সেই বাংলাতেই ও গো মা গো, ও বাবা গো বলতেই হবে। কিরে তোর বউ বলে আবারও গেছে গা? হ্যাঁ, গেছে গা। আমার কপাল খারাপ, বউ থাকে না। তোর কপাল খারাপ না, তোর মেশিন খারাপ। শালি কামডা করলো কি, একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। কবে থেকে বলছি একটা শুনে কানে রে না দাও, কানে রে না দাও, তার বেলা দেওয়ার নেই। একটু চুপ করো, ইউ ইডিয়েট। তুমি চুপ করো, ইউ আলু ভাতে। ইংলিশ কেলাচ্ছে, ইংলিশ বলছে, ইংলিশ ও একাই জানে। যত কোথায় যাচ্ছ তুমি? সুইসাইড করতে। এত মেকআপ কেন? উম্মা, কাল সকালে কি আমার পত্রিকার ছবি বের হবে না? তুমি এত রোগা কেন? শরীরে মাংস কই? ফ্রিজে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়। শালা নিজের টাকায় বিয়ে করব আর সরকারের কথায় 2টা বাচ্চা নিব কেন বে? বর যদি রাজি থাকে না, বংশের রেকর্ড ভেঙে দিব। ও মামা,
কি? আমার একটা আইফোন 16 কিনে দেন না। কত দাম? 1.5 লাখ টাকা। দাঁড়াও, ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবেন? ছেলেকে বলে তোমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করছি। বৌমা, হ্যাঁ মা, বলছি ভগবান তো দুটো চোখ দিয়েছে, তাও কি চালের কাকড়গুলো দেখতে পাও না? ভগবান তো আপনাকেও 32টা দাঁত দিয়েছে, কটা কাকড় আপনি চিবিয়ে খেতে পারেন না। এই তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে, তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে। 1 মিনিট, তোমার বর তো আমি, তুমি আমাকেই পালাতে বলছো কেন? আচ্ছা, তুই যদি আমারই বর হোস্টেলে পালাচ্ছিলি কেন, বাজে ছেলে একটা? তুমি আজকাল আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো না কেন? তুমিই তো বলেছিলে যে আমার প্রেমে তুমি অন্ধ হয়ে গেছো, তাই মেসেজগুলো কি আর পড়তে পারবে? এই কই তুমি, এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে এসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছে ও দুধ নাই। শালির বিটি কত বড় মিথ্যে কথা বলে, সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে, এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? হে, খুব চেনা চেনা মুখখানি তোমার। ওরে, চেনা তো লাগবেই, আমি তোর বউ, আজকে শুধু মেকআপটা করিনি। মামা, আমি সুন্দর নাকি আমি সুন্দর? তোমার মামি সুন্দর। মিথ্যাবাদী কোন জায়গায়? আমি সুন্দর। হ্যাঁ, তুমি সুন্দর।